আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমি অনেক অনেক ভালো আছি। আজকে আমরা যাচ্ছি কুমিল্লা যেয়ে কোথায় কোথায় ঘুরলাম, কী করলাম আজকের এই ভিডিওতে থাকবে। তারপরে আমাদের গ্রামের থেকে চলে গেলাম মাদাইয়ের থেকে একটি লাভবাইক সার্ভিসে উঠে গেলাম। আমাদের গ্রামের থেকে মাদাইয়ের রাস্তাটা অনেক হাল অবস্থা, অনেক খারাপ, এর জন্য ভিডিও করে আপনাদেরকে দেখাতে পারিনি। যাওয়ার পথে দেখলাম অনেক বড় একটি দুর্ঘটনা। আমাদের সামনে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে চলে গেছে খালের ভিতরে। আর হ্যাঁ, আমাদের গাড়ির নাম ছিল লাভবাইক সার্ভিস। আপনারা যারা কুমিল্লার থেকে গরুপুর যেতে চান, এই লাভবাইক সার্ভিস দিয়ে যেতে পারেন। এই গাড়িটি অনেক ভালো সার্ভিস দেয়। আপনারা দেখতেই পাচ্ছেন একটি পাপিয়া বাসকে ওভারটেক করে চলে এসেছে আমাদের গাড়িটি। তারপরে আমার আম্মুকে ডাক্তার দেখালাম, আমার আঙ্কেলের দোকানে গেলাম, যে দেখলাম আঙ্কেল একটু কাজ করতেছিল, তার জন্য আমি ভিডিও করলাম না আঙ্কেলকে। তারপরে আমরা চলে গেলাম কুমিল্লা কোটবাড়িতে। প্রথমেই আমরা শালবন বিহার গেলাম, যে দেখলাম জায়গাটা অনেক সুন্দর, জায়গায় জায়গায় ফুল গাছ। আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে শালবন বিহার লেখা। তারপরে আমি অনেকগুলা ছবি তুললাম, এই জায়গায় ছবি তুললাম, ভিডিও করলাম, ঘোরাফেরা করলাম। আমার কাছে জায়গাটি অনেক ভালো লেগেছে। তারপর আমি উপরে উঠলাম, আমার আম্মু নিচে বসেছিল। দেখতেই পাচ্ছেন জায়গাটা কি সুন্দর, আপনারা উপর থেকেই দেখুন। এই দেখুন জায়গাটা কি সুন্দর, সবাই ঘুরতে আসতেছে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন আপনারা জায়গাটা কি সুন্দর। তারপরে অনেকক্ষণ ঘোরাফেরা করলাম, ভালো লাগলো। দেখুন আমি কি ভাব নিতেছিলাম। তারপরে হাঁটতে হাঁটতে চলে গেলাম একটু দূরে। আমি এই সাইডে এসে দেখলাম জায়গাটি, এই সাইডের দৃশ্যটাও সুন্দর, মানুষের ফটোশ্যুট করতেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমিও ওদের সাথে যে কিছু ফটোশ্যুট করে নিলাম। আমার কাছে অনেক ভালো লাগলো জায়গাটা। আপনারা আসতে চাইলে আসতে পারেন, জায়গাটি অনেক সুন্দর, আপনারা চাইলে ঘুরে যেতে পারেন। তারপরে আমরা বাইরে বেরোনোর উদ্দেশ্যে রওনা দিলাম। তারপরে দেখতে পেলাম একটা কি জিনিসের ভিতরে শালবন বিহারে কি আছে সেখানে লেখা ছিল। তারপর আমরা কিছুক্ষণ পড়লাম। তারপরে যাব কোটবাড়িতে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তারপরে আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম গেটের সামনে। ওই যে সামনে দেখতে পাচ্ছেন গেট। বাইরে হওয়ার পরে দেখলাম কি সুন্দর জিনিসপত্র সাজানো আছে। তাহলে এখান থেকে আমরা কিছু কিনলাম। দেখুন কিছু আরবি লেখা আছে, কিছু পুতুল আছে, আর একটি বাবুই পাখির ভাষা আছে, অনেক সুন্দর। তারপরে ম্যাজিক প্যারাডাইস পার্কে আমরা চলে আসলাম। এখানে একটি টিকিটের মূল্য 400 টাকা করে। আমরা 2টি টিকিট নিয়ে ফেললাম। এখানে দেখুন কি সুন্দর ঘোড়ার রাইড আছে একটি, এখানে টিকিটটাও 100 টাকা করে। কিছুক্ষণ আমরা ঘোরাফেরা করলাম। দেখতেই পাচ্ছেন আপনারা কি সুন্দর করে সাজানো গোছানো। আপনারা চাইলে আসতে পারেন। এই পার্কটির নাম হলো ম্যাজিক প্যারাডাইস পার্ক। এখানে তারপরে দেখলাম একটি মানুষ জাদু দেখাচ্ছে, আপনারা দেখুন একটু মনোযোগ সহকারে। এই তোমরা সবাই আসো, ম্যাজিকগুলো দেখো। আল্লাহ এগুলো ফালাই দিতে চোখের লেখা, এই যে ওদেরকে ম্যাজিক, তোমাদেরকে ম্যাজিক দেখাবো, তোমরা ফালাই দিচ্ছ, তোমাদেরকে দেখাবো। আমি খাওয়া দেখা আমার কেউ কিছু কালার এদিকে এসো। হ্যাঁ, এটা কিনলে শেখাই দেবো, বাসায় নিয়ে ওটা বাইরে না, পিঙ্ক কালার দেখা হয়ে গেছে, কালার হয়ে গেছে। তারপরে জাদু দেখে আমরা চলে আসলাম ট্রেনের সামনে। তারপরে ট্রেনের টিকিটের মূল্য ছিল 100 টাকা করে। দেখতেই পাচ্ছেন আমি ট্রেনের সামনে বসেছিলাম। ট্রেনটিতে উঠে আমার অনেক মজাই লাগলো আর ভালোই লাগলো। আপনারা যারা এই ট্রেনে উঠতে চান তারা 100 টাকা করে টিকিট কেটে উঠবেন। এই ট্রেনটি 3 মিনিট 4 মিনিট রাইটে উঠা যায়।
এই দেখতেই পাচ্ছেন এর সামনে একটি নৌকার রাইড আছে, ওই রাইডটাও 100 টাকা করে। দেখুন নৌকাটি চলতেছে। এখানে আমার 3 মিনিট রাইড শেষ। এখন আমি নেমে পড়লাম এই ট্রেনটার থেকে। তারপরে চলে গেলাম আমরা একটি চরখির কাছে। তার আগে আপনাদেরকে একটি জিনিস দেখাই। এই দেখুন কি বড় একটি ডাইনোসর। দেখতেই পাচ্ছেন ডাইনোসরটি কি জোরে জোরে আওয়াজ করতেছিল। তারপরে আমরা চলে গেলাম একটি চরখির কাছে। এই চরখিতে টিকিটের মূল্য ছিল 100 টাকা করে। এই চরখিটাতে উঠলে আপনারা দেখতে পারবেন পুরো ম্যাজিক প্যারাডাইসের দৃশ্যটা। এখানে নিচের দৃশ্যগুলো দেখতে পারবেন। তারপরে আমরা ওখান থেকে বেরোয় চলে গেলাম একটি গাড়ি দিয়ে আমাদের বাসায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন আর কমেন্টে জানিয়ে যাবেন ভিডিওটি কীরকম হয়েছে।